নমস্কার, মাসিগঞ্জি হেসেল থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের রান্নাঘরে রান্না হবে কচুর রেসিপি। দু রকমের কচু হবে, কচুর শাক চিংড়ি মাছ দিয়ে এবং মান কচু বাটা চিংড়ি মাছ দিয়ে। আপনারা সবাই দেখুন। আমার গলা চুলকাবে না তো? না না, গলা চুলকাবে না, বেশি কথা বলো না, তাইলে এই গলা চুলকাবে কাটার সময়। কচুগুলো এইভাবে কাটতে হবে, সাইজ করে নিতে হবে আগে। এই কচুটা দিয়ে আরও একটা রেসিপি হবে, আজকে সেটা দেখাবো না, অন্য দিন দেখাবো। এই কচুটা মান কচু, এই কচুটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা হবে। আর এই কচুটা হচ্ছে জল কচু, কচুর শাক হবে। কচুটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে আঁশ ছাড়াতে হবে। এভাবে সুন্দর করে কেটে এইটুকু বাদ দিয়ে দেবো, আর এরকম আঁশটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এইভাবে কাটবো। কচুটা কাটা প্রায় শেষের দিকে। এই কচুর শাকের মধ্যে একটুখানি কচু দিয়ে দেবো, তাহলে কচুর শাকটা সুন্দর হয়, আঠালো হয় বেশ। ছোট ছোট করে কেটে দেবো। কচুটা ভালোভাবে ছাড়াতে হবে। সরু সরু করে কেটে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটার সঙ্গে। আর একটুখানি দিয়ে দিই। কচুটা ভালো করে কাটা হয়ে গেছে, সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, কচুটা ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে জল, কচুটা সিদ্ধ করার জন্য। কচুটা সিদ্ধ করলে কালারটা সুন্দর আসবে, আর খেতেও কালচুল করে না। 10 মিনিটের মধ্যে একটু সিদ্ধ করে নেব। কচুটা সিদ্ধ হওয়ার জন্য এটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হচ্ছে না, বেশি হয়ে গেছে। সিদ্ধ হয়ে এসছে, দেখুন কত কালো জল বেরিয়েছে। জলটা না করলে দেখতে সুন্দর হয় না। এটা হচ্ছে কচুর কষ।
সিদ্ধ হয়ে গেছে, এটা এবার ছেঁকে নেব ঝুড়িতে করে। সিদ্ধ হয়ে গেছে, এটা এবার ভালো করে ছেঁকে নিতে হবে। আবার কড়াইতে জল দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে। মাসে কাঁচা লঙ্কা নিয়ে আসবেন তো। খুন্তিতে দিত কড়াই একটু বাসিস। বসাচ্ছি, একটু রাঁধুনিতে লাগবে। আগে চিংড়ি মাছটা ভেজে নাও। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল চিংড়ি মাছটা ভাজার জন্য। একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এবার দিয়ে দিচ্ছি তেলে শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দিচ্ছি রাঁধুনি, এই লঙ্কাটা দিয়ে দাও, এই লঙ্কাটা দিয়ে দাও। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সবজির শাকটা। ভালো করে নেড়ে চেড়ে নেবে। লাস্টে না নিয়ে দেবো লাগবে পর। স্বাদ মতন প্রতি
শাকটা খেতে ইলিশ মাছ হলে খুব সুন্দর হয়। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটাই করতে হয়, কিন্তু আমাদের মাছালা আজকে ইলিশ মাছ নিয়ে আসে না, কিছুই করার নেই, তাই বাধ্য হয়ে চিংড়ি মাছটা রেখেছি। আজকে চিংড়ি মাছ দিয়েই কচুর শাক করি। চিংড়ি মাছ দিয়েও খেতে কচুর শাকটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন। হ্যাঁ, একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। কচুর শাকটা অনেকে অনেক রকমই করে, আমরা যেভাবে করছি এভাবে একবার খেয়ে দেখুন, আপনাদের খারাপ লাগবে না মনে হয়। ভালোই লাগবে। কচুর শাক ছাড়াও পাওয়া যায়, মাছ লাগেও না। রসুনটা থেতো করে নিচ্ছি। অনেকে রসুনটা ফোড়নেই দেয়, কিন্তু আমরা এইভাবেই দিই। আপনারা একবার আমাদের মতো রান্না করে খেয়ে দেখুন। মানা, একটা কবিতা বলে শোনাও আমাদের। বনে কত মাছি হয়, ওরা সব মোমবাতি, ওইখানে মুখ তাকে এত মধু হয়। থ্যাংক ইউ। রসুনটা এইভাবে থেতো করে নিলাম, এবার রসুনটা দিয়ে দিচ্ছি। এদিকে আমি মান কচুটা কেটে নিচ্ছি, এদিকে মাসি কচুর শাকটা রেডি করে। চিংড়ি পড়ে গেছে, তুমি চিংড়ি খেতে খুব ভালোবাসো তাই? মাছ খেতে কেমন কেমন লাগে তোমার? এটাই কর, চিংড়ি খায়নি, ও দুটো চিংড়ি কেটে নিতে হবে আগে। এবার একটু কাঁচা জিরে এরকম দেবো, ছোট ছোট করে কালো কেটে নিতে হবে। সর্ষে। এদিকে আর একটা মশলা দিয়েছে আমার মাসি, সর্ষেটা। সর্ষে দেবো আর কাঁচা জিরে দেবো নামানোর আগে। না, একটা গান গিয়ে শোনাও না আমাদের, একটা গান গাও না। কি গান গাইতে পারো তুমি? কিছুই গান পারো না? কিছুটা এত সুন্দর যে কাটা দিলে এদিকে দিকে চলে যায়।
কচুটা আমাদের প্যাকেট করছে। এই যে রান্না করলে তার এমনি জলের মতো না হাত চুলকাবে, তোমার হাত দিয়ে ধরো না। মেয়েটা এত দুষ্ট হয়েছে না। কোথায় গেলি? এইখানে আজকে এক্ষুনি চলেছি। কচুটা কাটা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এবার একটু কালো সর্ষে দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার কালো সর্ষে দিলাম আর একটু কাঁচা জিরে দেবো। এই কাঁচা জিরের ঘরেই করা। কাঁচা জিরের গুঁড়ো, বিশেষ করে আমার মাসির হাতে এই কচুর শাকটা এত ভালো লাগে না, যা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি। এবার চিংড়ি মাছটা দিচ্ছি। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আপনারা ওইরকম করে- মাসি আপনার চিংড়ি তো অর্ধেকটাই মামা ভাগ্নিতেই শেষ করে দিয়েছে। ওই তো সেই থেকে খাচ্ছে মামা আর বাড়ি। হ্যাঁ, এই চিংড়ি পাগল মেয়ে, চিংড়ি হলে আর কিছুই লাগে না। কত সুন্দর হয়েছে দেখো, একটা শুকনো নামাই দিই। হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও এরকম সুন্দর হবে। কচু শাকটা নিরামিষ করলেও ভালো লাগে, করতে ভালো। দেখুন কচুর শাকটা এত সুন্দর হয়েছে না। এটা আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন। আর এটা স্বাদ এত সুন্দর যে আপনারা একবার খেলে মাছ মাংসই ভুলে যাবেন। কচু বাটা কাঁচাও করা যায়, সিদ্ধও করা যায়, পোড়াও করা যায়। তো আজকে আমরা সিদ্ধ করে তারপরে বাটা করব। একটা সিটি মেরে, কেন কচুটা একদম টাটকা, আজকেই তোলা হয়েছে, ওই জন্য একটা সিটি মারব। সিদ্ধ করে তারপর চিংড়ি মাছ দিয়ে, সর্ষে দিয়ে, রসুন দিয়ে তারপরে বাটবো। পোড়া তার এক টেস্ট, সিদ্ধ তার এক টেস্ট, কাঁচা তার আর এক টেস্ট। কাঁচা তাই নারকেল দিয়ে বাটলে ভালো হয়। রসুন দিলাম, এবার শুকনো লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে দিয়ে আগে কচু বাটা করতে গেলে একটু লঙ্কাটা বেশি পরিমাণেই দিতে হবে, কারণ কচু বাটার টেস্টটাই লঙ্কাটাই মেন। কচু, তারপরে আবার কচু টুচু মিলে একটু লঙ্কাটা, যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করে আর একটু সর্ষে তারা একটু ঝালটা বেশি দেবেন, চাইলে কমও দিতে পারেন। যে যেরকম খাবে সে সেরকমই দেবে।
আগে সর্ষেটা শুকনো লঙ্কা তেলে ভেজে রসুন দিয়ে আগে বেটে নেবে, তারপর কচুটা বাটবে। একবার করে খেয়ে দেখবেন। কচু খাবে তুমি? কচু বাটা খুব পছন্দ তোমার? খেয়ে দেখবে হেভি। পরে বেটে দাও। নিই। না কচুর সাথে বাটা হবে না, ভালো। বল। এর সাথে চিংড়ি মাছটাও বেটে নিই। না কচু বাটার উপরে পরে আনে ভালো বাটা হবে না, ছিলে আনে সিলিপ খাবে। আপনারা ওই রকম করে বেটে খান, খেয়ে দেখুন একবার, খুব টেস্টি হয়। তেল দিতে পারলে আরো টেস্টি হইতো। বেশি নারকেলও দেওয়া যায়? চিংড়ি মাছের সাথে নারকেল টেস্টি হয় না, এই জন্য কচুটা আরো টেস্টি হয়। তাহলে আমরা তো সেরকম ভাবে প্রস্তুতি নেই নি সকাল দিয়ে, হঠাৎ করে ছেলে বললো যে মা কচু বাটো। কচুটা বেটে নিয়েছি, এখন এই স্বাদ মতো নুন দেব, সর্ষে শুকনো লঙ্কা তেলে ভেজে আর চিংড়ি মাছ বেটে রেখে দিয়েছিলাম, এখন এটা একসাথে মাখাবো আর একটু কাঁচা তেল দেবো, সর্ষের তেল দেবো। বাটাবাটি করার জন্য সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলটাই main। সর্ষের তেল দিয়ে একসাথে মেখে নেবেন। এরকম করে একদিন খেয়ে দেখুন, করে খুব ভালোই লাগবে। একটু নারকেল দিলে আরো টেস্টি হয়, তাই নারকেলটা আজকে দিলাম না, অন্য একদিন ওইভাবে করবো। চাইলে আপনারা নারকেল দিয়ে এরকম ভাবে বেটে খেয়ে নেবেন। আঠা আঠা। মাসি কমপ্লিট? হ্যাঁ হয়ে গেছে। সুন্দর লাগছে। দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা একবার টেস্ট করে খেয়ে দেখুন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমাদের। দেখতে যেরকম হয়েছে খেতেও এরকম হবে, সুন্দর এই হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক করে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা জানাবেন কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।